This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে। তিলোত্তমার বাবা মায়ের আর্জিকে মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্তে খুশি নন, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিলোত্তমার বাবা মা। একই সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রে জড়িতদের আইনের পরিধিতে আনতেও মামলা করেন তিলোত্তমার বাবা মা। সেই আবেদনেই সাড়া দিল সুপ্রিম কোর্ট। এখন থেকে তদন্তে নজরদারি করবে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআইর ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জ হয়েছে আর the officer in charge of Tala police station is out on bail. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice and to bring justice fast. যখন অ্যাপ্লিকেশন দেই মানে এই মামলাটা নিয়ে মানে পিটিশনটা করি সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে, তখন কিন্তু আমরা সিবিআই চাইনি। কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। এখন সে কোর্টের কাছে আমরা কোশ্চেন রেখেছি, কোর্ট কোথা দিয়ে অ্যান্সার দেবে, কার কাছ থেকে আনবে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কোর্টের কাছেই আমরা জানতে চাইবো। এই 52টা কোশ্চেনের উত্তর আমরা কোর্টের কাছে জানতে চেয়েছি। আমরা কোনো সংস্থার কাছে জানতে চাইনি, কারণ আমাদের এটা কোনো ওদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। কিন্তু ওদের ওপর যদি আস্থা রাখতে না পারেন তাহলে তো সেক্ষেত্রে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, সে সুপ্রিম হাইকোর্ট বুঝবে। হাইকোর্টে যিনি বিচারপতি থাকবেন, যাকে কোশ্চেন আমরা করেছি, তিনিই বুঝবেন যে কী করবেন। আমাদের এই বিষয়ে নেই মাথা আমার কোনো দরকার। কিন্তু আপনাদের গত কয়েকদিন ধরে যে অভিজ্ঞতা, আপনারা বারবার ধরে বলছেন যে একটা ডকুমেন্টসের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের উপর তো আরও আপনাদের আস্থা নেই। রাজ্য প্রশাসন 4 দিনের মাথায় যদি না যেত তাহলে তো আমরা হাইকোর্টে যেতামই না, কোর্টেই যেতাম না।